তো আজকে নীলাকে নিয়ে আর আমার নিজের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই বসে পড়ছি। আসলে নীলাকে নিয়ে আর আমাকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছে। তো ভাবলাম যে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার। তো বসে পড়ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বসছি কিছু কথা বলার জন্য। তো অনেকেই আমাকে আমি ইউটিউবে ভাইরাল হই বা না হই, কিছু মানুষের মুখে মুখে আমি এক কথায় ভাইরাল। তো অনেকেই আমাকে অনেক রকম কথা বলে, তাতে আমি কোনো সময়ের জন্যই কান দিই নাই। তো অনেকেই আবার নীলাকে নিয়েও আমার বিষয়ে কিছু কথা বলে। তো আসলে নীলার সঙ্গে যে আমি ইউটিউবে আসার পরে সম্পর্কটা হয়েছে তা কিন্তু না। আমি যখন ইউটিউবে ছিলাম না, নীলাও যখন ইউটিউবে কাজ করতো না, তার আগে থেকেই ওর আর আমার অনেক ভালো একটা সম্পর্ক। তো যখন চ্যানেলটা খুলে তখন কন্টিনিউ আমি ওর ভিডিও, এখনও যেরকম ওর ভিডিও দেখি, তখনও ওর ভিডিও দেখতাম, তিশা ভাবির ভিডিও দেখতাম, তানজিলার ভিডিও দেখতাম। তো আমি ভিডিও দেখতাম। আমি যেহেতু ঢাকাতে থাকি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো এখানে ওরা ভিডিও দেখতে দেখতে তো আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি কি চ্যানেল খুলবে। তো আমার হাজব্যান্ডের পরামর্শতেই কিন্তু আমি ইউটিউব জগতে আসছি বা ইউটিউব চ্যানেল খুলছি। যখন একটা মেয়ে বিয়ের আগে বাবা মায়ের দায়িত্ব থাকে, আর বিয়ের পরে কিন্তু একটা মেয়ে তার হাজব্যান্ডের দায়িত্ব থাকে। তো আমার হাজব্যান্ড যেহেতু আমাকে পারমিশন দিছে, আলহামদুলিল্লাহ, আমিও খুলছি। আর ইউটিউবে শুধু কিন্তু আমি ভিডিও করি না, আমার মতো অনেক বোন এবং ভাইরাও ইউটিউবে কাজ করে, অনেক আন্টিরাও কাজ করে ইউটিউবে। তো আমি খুলছি, ইউটিউবে ভিডিও বানাই। আর এই দিক দিয়ে নীলা আমাকে অনেক হেল্প করছে, যেটা আমি সব সময় বলবো। আমি মরার আগ পর্যন্ত এই কথাটা ভুলবো না। কারণ নীলা আমাকে অনেক পরিমাণ হেল্প করেছে, শুধুমাত্র আমি জানি, বাট আমার হাজব্যান্ডও জানে। তো অনেক হেল্প করেছে ও আমাকে প্রথম থেকেই। ওর যদিও আমার হাজব্যান্ড আমাকে পারমিশন দিছে চ্যানেল খোলা, কিন্তু ওর মাধ্যম দিয়েই কিন্তু আমার চ্যানেলটা খোলা। আর ও আমাকে অনেক পরিমাণ সহযোগিতা করছে। তো ওর সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। বাট এখন এমন একটা সম্পর্ক হয়েছে যে এক কথায় আমরা বোন। আমরা তিন বোন, ওর আব্বু বলে, বাট আমিও বলি যে আমরা তিন বোন। আর ও কিন্তু আমাকে আপু বলেই ডাকে। আমি ওকে অনেক পরিমাণ সম্মান করি, বাট ও আমাকে অনেক পরিমাণ সম্মান করে, ছোট বোন হিসাবে আমি ওকে দেখি। তো কিছু কিছু মানুষ এমন এমন কথা বলে যে শুনে মনটা অনেক খারাপ লাগে, বাট কষ্টও লাগে। তো আজকে এই জন্যই আর কি এই ভিডিওটা করা, যে যে এরকম কথা বলে তো অবশ্যই তো সে ভিডিওটা আবার দেখবে। আর ইউটিউবে এসে কিন্তু আমি অনেক বোন পাইছি, আমাকে অনেক হেল্প করছে। তো অনেক এখনও ভালোবাসে, সুন্দর সুন্দর কমেন্ট করে। আর কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না, তাতে আমার কিছু যায় আসে না। কে কি বললো না বললো সেটাতে আমার কিছু যায় আসে না। কিন্তু নীলাকে নিয়ে এরকম যেহেতু কথা বলছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। যে আসলে নীলা আমার কাছে কি আর আমি নীলার কাছে কি, সেটা কিন্তু একমাত্র নীলা জানে আর আমি জানি। তো নীলা আমার কাছে খুব একটা ভালো বোন বলেন আর বন্ধু বলেন, খুব ভালো ওর সঙ্গে একটা বন্ধুত্ব। বাট ওর জীবনেও আমি ওরকম খুব ভালো একটা বন্ধুত্ব আমাদের কিন্তু কন্টিনিউ কথা হয় ফোনে। বাড়িতে গেলেও দেখা হয়, যদিও আমি ঢাকাতে থাকি, এখানে সেভাবে দেখা হয় না, কিন্তু বাড়িতে গেলে দেখা হয়। তো অনেকেরই আমি ইউটিউবে আসছি, ইউটিউবে আমি ভাইরাল হই বা না হই সেটা বড় কথা না, কিন্তু কিছু কিছু মানুষের আমাকে নিয়ে অনেক সমস্যা। ইউটিউবে আসছি কেন, কি হয়েছে, অনেক টাকা ইনকাম করার জন্য, এরকম আমার মুখের পরে অনেক রকমেই অনেকজন কথা বলে। কিন্তু তাদের কথায় আমি কোনো সময়ের জন্য কান দিই না। কারণ আমাকে নাকি নীলা সাহস দিছে, এই করছে, তাই আমি ইউটিউব জগতে আসছি। আসলেও কিন্তু এটা ভুল ধারণা। সাহস দিছে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড আমাকে পারমিশন দিছে, আমার হাজব্যান্ডের সাপোর্টেই আমি ইউটিউবে আসছি। তো কারণ না কারোর তো একটা সহযোগিতা লাগে। তো আমাকেও যেভাবে সাপোর্ট করার প্রয়োজন, নীলা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে।
আর সাপোর্ট দিচ্ছে। আমারও ওর সঙ্গে একটা খুবই ভালো সম্পর্ক। তো যারা এরকম হচ্ছে কথাবার্তা বলে, তো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝতে পারবে আসলে কারোর বিষয়ে এরকম কথা বলাটা ঠিক না। আর ভাই, তোমরা হচ্ছে ইউটিউবে কাজ করো, তাতে তো তোমাদের আমার কোনো সমস্যা নাই। তোমরা যার যার ব্যক্তিগত বিষয়ে যে যেটা করবে সেটা নিয়ে হচ্ছে সে থাকুক, তাতে তো আমার কিছু যায় আসে না। আমি ভিডিও করলেও তোমাদের কোনো সমস্যা নেই, বাট তোমরা ভিডিও করলেও আমার কোনো সমস্যা নেই। যার যার ব্যক্তিগত বিষয় এটা। আর একান্তই হচ্ছে আমি ইউটিউবে আসছি আমার হাজব্যান্ডের পারমিশনে। তো আমার হাজব্যান্ড আমাকে পারমিশন দিছে, অনুমতি দিছে, তবেই তো আমি ইউটিউবে আসছি। তো ইউটিউবে আসলে হচ্ছে কারুর না কারুর সাহায্য লাগে। তো সেরকম সাহায্য হচ্ছে আমাকে নীলা করে, আর করবেও ইনশাল্লাহ। আমার হাজবেন্ডও আমাকে অনেক সাহস দেয়, অনেক হচ্ছে মানে উৎসাহ দেয় ভিডিও করা নিয়ে। তো এই দিক দিয়েও আমি আলহামদুলিল্লাহ ভালো একটা সাপোর্টই হচ্ছে হাজবেন্ড পাইছি। এই দিক দিয়ে আমি মাশাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে সব দিক দিয়েই আমাকে হচ্ছে অনেকটা হচ্ছে মানে সাপোর্ট করে। তো যাই হোক, তোমরা যারা আমাকে এরকম কথা বলো যে আসলে আমি নীলারিতেই হচ্ছে ইউটিউবে আসছি, হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে পারমিশন দিছে, তারপরেই তো হচ্ছে নীলা আমাকে সহযোগিতা করছে। কারণ ওর তো অত বড় ক্ষমতা নাই যে আমাকে হচ্ছে ও বললো আর আমি ইউটিউব খুললাম, এমন তো কোনো কিছু না। কারণ আমিও তো একজনের সংসার করি। তো সে তার অনুমতি ছাড়া তো আমি কোনো কিছুই করতে পারবো না। তো আমার হাজব্যান্ড আমাকে অনুমতি দেওয়ার কারণেই কিন্তু আমি হচ্ছে ইউটিউব জগতে আসছি। আর আমি এমন কোনো ভিডিও হচ্ছে ইউটিউবে দেই না যে কিছু কি মানে মানুষের সমস্যা হবে। তো আমি সামাজিক যেগুলা হচ্ছে সারাদিন কি কি করি না করি সব কিছুই নিয়ে হচ্ছে তোমাদের সঙ্গে 4-5 মিনিটের একটা ভিডিও শেয়ার করি। তো এটা নিয়ে হচ্ছে অনেক রকম কথা শুনতে হয় আর শুনি। তাতেও হচ্ছে কিছু মানে সময় মনটা খারাপ লাগলেও না, অনেক সময় হচ্ছে নিজেকে বুঝ দিয়ে রাখি যে আমি হচ্ছে বাসায় থাকি একা একা। তো কি কি করি এগুলাই তোমাদের সঙ্গে সব কিছু মানে শেয়ার করি। তো যাই হোক, আজকে অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, আমাকে সাপোর্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য আমিও তোমাদের সাপোর্ট করে তো পাশে থাকতে চাই। তো ঠিক আছে, আজকে অনেক কথা বলে ফেলছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।